আরেকটি যুদ্ধের সম্মুখীন হব, যে যুদ্ধের মধ্যে দিয়ে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো, বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি 16 তারিখ কর্পোরেট অফিস থেকে আমি রাজপথে নেমে এসেছিলাম। আমি যখন দেখেছি আমার ভাইদের উপরে, আমার বন্ধের উপরে ফ্যাসিস্ট হাসিনার পালিত সেই যে আপনার প্রশাসন, যে পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে, তা দেখে কোন একজন সাধারণ সুস্থ মানুষ ঘরে বসে থাকতে পারেনি, আমিও পারিনি। আমি ঝাঁপিয়ে পড়েছিলাম রাজপথে। সেদিন সাইড ক্লাবে এসে আমার পাশে আমার এক ভাই সেদিন লাশ হয়ে শহীদ পড়ে গিয়েছিল। গুলিটা তার বুকে না লেগে আমার বুকে লাগতে পারত। সেদিন আমরা ঠিক জীবিত লাশ হয়ে বেঁচে আছি। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি দেশের সব জায়গাতে, প্রশাসনিক থেকে শুরু করে তাই অধিকাংশ জায়গাতে এই যে খুনি হাসিনার দোষর, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে তাদেরকে বলে দিতে চাই, 1971 সালে আমরা একটি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তখন একটি স্বাধীনতা অর্জন করেছিলাম। দ্বিতীয় যুদ্ধ করেছি 24 সালে। 24-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করে বাংলার বুকে নতুন একটি স্বাধীন সূর্যের উত্থান ঘটেছিল, যেটি কিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থান নামে পরিচিত। আমরা আরো একটু যুদ্ধ করব। আমরা থেমে যাইনি, আমাদের রক্ত কিন্তু এখনো থেমে যায়নি। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এখনো যারা ফ্যাসিস্ট হাসিনার এই দূষণদেরকে পুনর্বাসন করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাচ্ছেন, তাদেরকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে ছাত্র গণহত্যার, ম্যাসাকারের গণহত্যার আজকে 100 দিন পূর্ণ হয়েছে। কিন্তু অত্যন্ত লজ্জাজনক বিষয়, অত্যন্ত ঘৃণিতভাবে বলতে হয়, আমার ভাইদেরকে যারা গুলি চালিয়েছে, আমার বন্ধুদেরকে যারা হত্যা করেছে, তারা এখন পর্যন্ত বুক ফুলিয়ে রাজপথে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দাবি করতে চাই, অতি দ্রুত চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। খুনি সরকার শেখ হাসিনাকে তাকে আন্তর্জাতিকভাবে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে দেশে না ছাত্র জনতার সামনে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আমরা আর কোনো ফেসিবাদ চাই না। বাংলার বুকে নতুন কোনো ফেসিবাদ আমরা কায়েম হইতে দিব না। আমরা চাই ছাত্র জনতার গণতন্ত্রের যে স্পিড, সেই স্পিডটাকে ধরে রেখে আগামীতে নতুন কোনো ফেসিবাদকে দেখলে তাকে আমরা প্রতিহত করবো, সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।